নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। ভিডিওটা যথেষ্ট সেনসিটিভ হতে চলেছে এবং খুবই ভয়ানক হতে চলেছে। ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই এই ভিডিওটা দেখার পরে সবার সঙ্গে পারলে কিন্তু শেয়ার করে দেবেন। প্রথমে আমি আপনাদেরকে নিউজটা দেখাই। বর্তমান পত্রিকা আপনারা দেখতেই পাচ্ছেন 11ই আগস্ট 2026। নিউজ কি দেওয়া হয়েছে আপনারা দেখুন একবার। নিউজ দেওয়া হয়েছে যে জনপ্রতিনিধিদের হোয়াটসঅ্যাপ হ্যাক করে পাঠানো হচ্ছে লিঙ্ক এবং সাইবার প্রতারকদের নতুন কৌশলে বাড়ছে উদ্বেগ। অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছে বা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারকে হ্যাক করে অনেককে বিভিন্ন ধরনের এপিক ফাইলের লিঙ্ক পাঠানো হচ্ছে এবং সেই এপিক ফাইলের লিঙ্ক যখনই কেউ ডাউনলোড করছে তারপরে তার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খালি হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ নিউজ। এই পুরো ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলাতে। এখানে দেখতেই পাচ্ছেন সরকারি আধিকারিক এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে এপিক ফাইলের লিঙ্ক পাঠানো হচ্ছে এবং সেই বিষয়ে পুলিশের তরফ থেকেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। সম্পূর্ণ ডিটেলসে আপনার সঙ্গে শেয়ার করব কি ঘটনা ঘটেছে, কেন এরকম ঘটছে, আর এর থেকে আপনি কিভাবে সতর্ক হবেন। অবশ্যই ভিডিওটা পারলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। দেখুন, এই বিষয়টা হলো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত যে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধি আপনার এরিয়ার আশেপাশে রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এই পুরো স্ক্যামটা করা হচ্ছে। যদিও এই পুরো ভিডিওটাতে সরকারের কোনো হাত নেই, কারণ সরকার আপনাদের জন্য এতগুলো প্রকল্প, এত সুযোগ সুবিধে নিয়ে আসছে, কিন্তু সেই জায়গায় বিভিন্ন প্রতারক যারা রয়েছে, সাইবার প্রতারক যারা রয়েছে, তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। নিউজ আপনারা বুঝে গেছেন আশা করছি। দেখুন ঘটনাটা কি ঘটছে। বাঁকুড়া জেলাতে কিন্তু এই পুরো ঘটনাটা শুরুতে দেখা গেছে। পুলিশ এই মুহূর্তে বাঁকুড়া জেলার সমস্ত যারা নাগরিক রয়েছেন তাদেরকে সতর্ক করছে, কিন্তু সেটা শুধুমাত্র বাঁকুড়া জেলাতে তো সীমাবদ্ধ থাকবে না, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পরবর্তীকালে কিন্তু ছড়িয়ে পড়বে। ঘটনাটা কি ঘটছে, যারা সরকারি প্রতিনিধি আছে বা বিএলও আছে বা কোনো সরকারি আধিকারিক আছে, তারা আপনাদেরকে নিরন্তর দেখবেন বিভিন্ন ধরনের এপিক ফাইল, বিভিন্ন ধরনের নোটিশ, বিভিন্ন ধরনের অর্ডার দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বারবার সেন্ড করতে থাকে। এটা নর্মাল ব্যাপার, কারণ এদের কাছে দেয়া রয়েছে, অপশান দেয়া রয়েছে যাতে নাগরিকরা সব কিছু জানতে পারে। এখন সেই সুযোগটা নিচ্ছে কিন্তু বিভিন্ন সাইবার প্রতিনিধিরা। তারা কি করছে, তারা ওই যে প্রতিনিধি রয়েছে তার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটাকে হ্যাক করছে। প্রথমে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে একটা এপিকে ফাইল বা লিঙ্ক সেটা কিন্তু আপনাকে পাঠাচ্ছে। এখন এই এপিকে ফাইল বা লিঙ্ক কি জিনিস আমি একটু আপনাদেরকে বলে দিই। এপিকে ফাইল এরকম একটা ফাইল যেটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে, বা যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্ক যদি আপনি ক্লিক করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল হয়ে যাবে। যাই হোক, এবার ওই ফাইলের ওপরে কি লিখছে, ওই ফাইলের ওপরে লেখা হচ্ছে ট্রাফিক পুলিশের বিভিন্ন জরিমানা সংক্রান্ত বিষয়। দেখুন, কাউকে এরকম এপিকে ফাইল পাঠানো হচ্ছে যেখানে তাকে বলা হচ্ছে যে আমি আপনার এলাকার এমএলএ বা আমি আপনার এরিয়ার কোনো পুলিশ অফিসার বা সামথিং কিছু দিয়ে আপনাকে বলা হচ্ছে যে একটা জরিমানা আপনাকে করা হয়েছে, আপনার গাড়ি এই ভায়োলেন্স করেছে বা আপনার জমির এই ট্যাক্স দেওয়া নেই, এরকম সামথিং কোনো জরিমানা বিষয়ক কোনো জিনিস পাঠাচ্ছে, দিয়ে ওই এপিকে ফাইলটা আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে। এখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, আপনি গ্রামের, আপনি কি বুঝবেন যে আপনার এরিয়ার কোনো জনপ্রতিনিধি বা আপনার এরিয়ার কোনো লোকাল অফিসার বা আপনার এরিয়ার বিএলও আপনাকে কোনো কিছু পাঠিয়েছে, আপনি ডাউনলোড করবেন। আর সেটাই কিন্তু হচ্ছে, যখনই ডাউনলোড করছে তখন মোবাইল পুরো হ্যাক হয়ে যাচ্ছে। এখন দেখুন, এই পুরো ঘটনাটা বাঁকুড়া জেলাতে কয়েকজনের সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক পুলিশের জরিমানা সংক্রান্ত কিছু বিষয় লিখে এই সমস্ত সাইবার প্রতারকরা তারা কিন্তু পাঠাচ্ছে। এখন যখনই মানুষ কোনো বিপদে পড়ে তখন দেখবেন সবসময় চেষ্টা করে ওই বিষয়ে কি কি দেয়া রয়েছে, কোনো পিডিএফ দেওয়া থাকলে সেটাকে ডাউনলোড করার চেষ্টা করে, কোনো অর্ডার থাকলে সেটাকে পড়ার চেষ্টা করে, বা ধরুন কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে বলেছে অ্যাপটা ডাউনলোড করার চেষ্টা করে। আর যেটা এখানেও কিন্তু তাই হয়েছে। এবার কি হয় না, যাতে এই সমস্ত
লোকেরা, সাধারণ মানুষ এইটা ডাউনলোড করে, তাই জন্যই কিন্তু এরকম জিনিসগুলো লিখে দিচ্ছে যে আপনি বাংলার বাড়ি হতে আবাস যোজনার আন্ডারে টাকা পাননি, এইটা ডাউনলোড করুন, টাকার সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে। অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন হচ্ছে না, এইটা ডাউনলোড করুন, টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এরকম কিন্তু অচেনা নাম্বার থেকেও যদি কোনো ফাইল আসে বা এপিকে আসে বা কোনো লিঙ্ক আসে, তার মাধ্যমেও কিন্তু এইভাবে মোবাইল বলুন, যেগুলো রয়েছে আপনার ব্যাংক ডিটেলস সবকিছু কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। দেখুন, পুলিশের তরফ থেকে এই বিষয়ে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এটা সতর্কতা জারি করছি। দেখুন, বাঁকুড়া জেলার পুলিশের একজন কর্মকর্তা তিনি বলেছেন যে এতদিন কি হতো, অচেনা নাম্বার থেকে এই জিনিসগুলো আসতো, এখন কি হচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন জনপ্রতিনিধির নাম নিয়ে সেখানে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে, বা কোনো সরকারি আধিকারিকের নাম করে কিন্তু এই ধরনের ফাইল বা এই ধরনের এপিকে লিঙ্ক পাঠানো হচ্ছে। তো জেলা পুলিশের তরফ থেকে একটা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি কোনো পরিচিত নম্বর থেকে হঠাৎ ফাইল বা লিঙ্ক এলে তা যাতে এড়িয়ে চলে সবাই, বিষয়টিকে সকলকে মাথায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমিও আপনাদেরকে বলবো এই ভিডিওটাকে যতটা সম্ভব সবার সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই এই বিষয়টা সম্বন্ধে সতর্ক হয়, এই বিষয়টার সম্বন্ধে অবগত হয় যে বাইরের যে কোনো হঠাৎ করে কোনো লিঙ্ক বা কোনো ফাইল যদি কোনো কিছু আসে, সেটা সরকারি প্রকল্পের তথ্যও যদি থাকে, তাতে যাতে ডাউনলোড না করে। কালকেই আমি একটা ভিডিও প্রোভাইড করেছি, যেখানে আমি অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করতে গিয়ে একজন গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। তার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। তো সেখানে ভেরিফিকেশনে ফোন করে কিন্তু পুরো ব্যাংক অ্যাকাউন্টটা খালি করে দেওয়া হয়েছে। এখানে তো আপনাকে ডাইরেক্টলি ডাউনলোড করতে হচ্ছে। এবার দেখুন, এই পুরো প্রসেসটা হচ্ছে কি করে, আমি একবার আপনাদেরকে বুঝিয়ে বলি যে কিভাবে হচ্ছে। দেখুন, আগে কি হতো, যে সমস্ত সাইবার প্রতারক যারা থাকতো, তারা কি করতো, ফোন করে আপনার কাছ থেকে ওটিপি চাইতো বা পিন চাইতো, বা এরকমও হতো আপনার ব্যাংক ডিটেলস চাইতো। এখন কিন্তু তারা চালাক হয়ে গেছে। এখন তারা বুঝতে পেরেছে যে এখন লোকে অনেক বেশি সতর্ক হয়ে গেছে। কেউ ওটিপি দেবে না, বা কেউ পিন দেবে না, বা কেউ ব্যাংক ডিটেলস দেবে না। এই জন্য তারা কি করছে, সরকারি যে সমস্ত প্রকল্প চলছে, সেটা আয়ুষ্মান ভারত হয়ে যাক, অন্নপূর্ণা যোজনা হয়ে যাক, বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই সমস্ত যে প্রকল্প, এই প্রকল্পের সঙ্গে মানুষ এখন অনেক বেশি জড়িত আছে। কারণ নতুন করে এই স্কিমগুলো চালু হয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পেনশন, এগুলো। তো এই জন্য এই সমস্ত প্রতারকরা কি করছে, সরকারি বিভিন্ন আধিকারিকের অ্যাকাউন্টকে প্রথমে হ্যাক করছে। অর্থাৎ যে সমস্ত সরকারি আধিকারিক আশেপাশে আপনার এরিয়াতে রয়েছে বা কোনো বিএলও রয়েছে, তার অ্যাকাউন্টও হ্যাক হতে পারে। সেই সমস্ত আধিকারিকের অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ করছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করে আপনাকে এপিকে ফাইল পাঠাচ্ছে। আচ্ছা, পুলিশের তরফ থেকে যেটা সতর্কতা, যে শুধুমাত্র সরকারি আধিকারিকের হোয়াটসঅ্যাপ হ্যাক করছে দিয়ে সেখান থেকে পাঠাচ্ছে তা কিন্তু নয়। এটাও হতে পারে যে আপনি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছেন, সেই গ্রুপেও কোনো কিছু কেউ হঠাৎ করে কোনো একটা এপিকে ফাইল ডাউনলোড করার জন্য দিল, আর সেখানে বলল যে এখানে এই এপিকে ফাইল ডাউনলোড করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট চেক করতে পারবেন, বা অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট চেক করতে পারেন। তো এরকমও আপনার সঙ্গে কিন্তু হতে পারে, এই গ্রুপেও কিন্তু আপনার সঙ্গে শেয়ার করে দিতে পারে কেউ। তো সেক্ষেত্রেও কিন্তু আননোন নাম্বার থেকেও কিন্তু এই ধরনের ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে পাঠাতে পারে। তো এরকম পাঠাচ্ছে, পাঠানোর পরে এবার যখনই আপনি ওটাকে ডাউনলোড করে নেবেন, সাথে সাথে মোবাইলের যে আপনার টোটাল হোল ডিটেলস, সেটা কিন্তু পুরো নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, আপনার মোবাইলের ব্যাংকিং যত ইনফরমেশন তাদের কাছে চলে যাচ্ছে, তারা আপনার মোবাইলটাকে কিন্তু রীতিমতো অ্যাক্সেস করতে পেরে যায়। যখনই অ্যাক্সেস করতে পেরে যায়, তো ওখান থেকে আর ওটিপি ওদের দরকার পড়বে না, কারণ মোবাইলেই ওটিপি আসছে, ওটা ওরা দেখতে পাচ্ছে। তো ওটিপি, কন্ট্যাক্ট ডিটেলস, ব্যাংকিং অ্যাপ সব কিছুই কিন্তু এই সমস্ত প্রতারকদের হাতে চলে যায়। এবং এই সমস্ত প্রতারকদের কাছে না কোনো এটিএম পিন দরকার হয়, না কোনো কোড দরকার হয়, না কিছু দরকার হয়। অটোমেটিক্যালি তারা দ্রুত কি করে, ওই অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা কিন্তু ট্রান্সফার করে নেয়। এবার এই পুরো প্রসেস করতে কত সময় লাগে? হার্ডলি 1 থেকে 2 মিনিটের সময় লাগে, তারও কম সময় লাগে এই পুরো বিষয়টা করতে। মানে একবার ডাউনলোড করবেন, ওদের কাছে একটা নোটিফিকেশন যাবে, ওরা নোটিফিকেশনটা ওপেন করবে, 1-2 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাবে। তো এই পুরো বিষয়টা কিন্তু হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণে। তাই কোনো আননোন নাম্বার বা আপনার কোনো জনপ্রতিনিধি যা কিছুই পাঠাক না কেন, সেটা অর্ডার হয়ে যাক, কোনো পিডিএফ হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, ইমিডিয়েটলি সেটাকে ওপেন করবেন না, কারণ তাতে কিন্তু এই ধরনের জিনিস হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো থেকে কিভাবে বাঁচবেন? মানে ধরুন আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে গেল, তো এখান থেকে বাঁচার উপায় কি রয়েছে? প্রথম কথা,
আপনার কাছে যে কোনো অচেনা লিঙ্ক যাক, সেটা হোক আপনাকে একটা অনলাইনে আবেদন করার জন্য হোক বা কোনো কিছু ডাউনলোড করার জন্য হোক, অচেনা লিঙ্ক কখনো কিন্তু ক্লিক করবেন না। কারণ এই ধরনের লিঙ্কে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, যে কোনো সময় আপনার মোবাইল কিন্তু ক্লোন হতে পারে। দ্বিতীয়ত, কোনো এপিকে ফাইল ডাউনলোড করবেন না। দেখবেন যে কোনো অ্যাপের যে ফাইলগুলো হয় তাতে নিচে এপিকে বলে লেখা থাকে। তো হোয়াটসঅ্যাপে বা আদার্স কোথাও যদি এই ধরনের এপিকে ফাইল আসছে, সেটাকে কখনো ডাউনলোড করবেন না। 3 নম্বর, নিজের কাছে তথ্য রাখার চেষ্টা করুন। মানে যদি সরকারি তথ্য হয়, সরকারির ওয়েবসাইটে পাবেন, বা সেই বিষয়ে অবগত হবেন আপনার পঞ্চায়েত এবং বিডিও অফিসে। কেউ আপনাকে সেই তথ্য ফাইলের মাধ্যমে দিয়ে দিল, পিডিএফ এর মাধ্যমে দিয়ে দিল, সেগুলোর ওপরে কিন্তু ভরসা করবেন না। নিজের তথ্য চেষ্টা করুন যে সরকারি সমস্ত তথ্য জানার জন্য একটু পঞ্চায়েত প্রধান এই সমস্ত পার্সনের সঙ্গে কানেক্ট করার জন্য। আচ্ছা, যদি সাইবার কোনো কিছু হয়ে যায় আপনার সঙ্গে, তাহলে কিন্তু সাইবার ক্রাইমে রিপোর্ট করুন। এই পুরো বিষয়টাতে সচেতনতার একটা বড্ড অভাব আছে। এখন সামনে অনেক সরকারি প্রকল্প আসবে, সেই সমস্ত সরকারি প্রকল্পে আপনি দেখবেন ডে টু ডে বেসিসে কেউ না কেউ আপনার কাছ থেকে আধার কার্ড নিয়ে যাচ্ছে, কেউ না কেউ আপনার কাছ থেকে প্যান কার্ড ডিটেলস নিয়ে যাচ্ছে, কেউ না কেউ আপনার কাছ থেকে আপনার ব্যাংকিং ডিটেলস নিয়ে যাচ্ছে। এটা হতেই থাকবে, কারণ দেখুন এখন অনেক কিছু চলছে, গ্যাসের কেওয়াইসি চলছে, আয়ুষ্মান ভারত চলছে, তারপরে আপনার বিভিন্ন সরকারি প্রকল্পগুলো চলছে। এখন সরকার আপনাকে সুযোগ সুবিধে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সরকার আপনাকে সচেতন করার দায়িত্বও নিচ্ছে। সমস্ত পুলিশ থেকে শুরু করে সব কিছুকে দায়িত্বও দিয়েছে যে যাতে সবাই সচেতন হয়। তার জন্য সরকারের কোনো দোষ নেই এখানে, সরকার এখানে কিছু করতে পারবে না। আপনাকে নিজেকে সতর্ক হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে এরকম ফোন কলকে অ্যাভয়েড করা, এরকম হচ্ছে লিঙ্ক যদি আসে বা এই ধরনের পিডিএফ যদি আসে সেগুলোকে অ্যাভয়েড করা, ডাউনলোড না করা, লিঙ্কটাকে ওপেন না করা। ঠিক আছে? আর সব থেকে বড় বিষয়, যখনই এরকম কোনো কিছু হবে আপনার সঙ্গে, যদি কোনো কল চলে আসে বা লিঙ্ক চলে আসে, ডিলিট করে দিন, ইমিডিয়েটলি ডিলিট করে দিন। ফোনগুলোকে রিসিভ করবেন না, দরকার হলে কেটে দিন। যদি কেউ উল্টো দিক থেকে আপনার ডিটেলস চাইছে, ফোনটাকে কেটে দিন, দিয়ে কিছুক্ষণ মোবাইলটাকে বন্ধ করে রাখুন। হোয়াটসঅ্যাপে যদি কোনো কারণে এই ধরনের মেসেজ এসছে, চেষ্টা করুন ওই নাম্বারটা ওপেন করে নিয়েছেন, ডিলিট করে দিন, ফোনটাকে কিছুক্ষণ বন্ধ করে রাখুন। যদি ফোনটা বন্ধ না করেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আপনার সঙ্গে হয়ে যেতে পারে, একটা প্রতারণার শিকার কিন্তু আপনি হয়ে যেতে পারেন। দেখুন, বাংলাতে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে যুক্ত আছে। তো যে কারুর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাই নিজেকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। যেখান থেকেই যা কিছু আসুক না কেন, নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, সরকারি তথ্যের ওপর বিশ্বাস রাখতে হবে, সরকারি ওয়েবসাইটগুলোকে ফলো করতে হবে এবং সেগুলোর ওপরে কিন্তু ভরসা রাখতে হবে। তো এই পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা একটা খবর রীতিমতো একটি সরকারি পত্রিকাতে পাবলিশ করা হয়েছে, তাই এই বিষয়ে সচেতন থাকা খুব জরুরি। অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিন, সমস্ত আপনার বন্ধু বান্ধব চেনা পরিচয় যেই রয়েছে সবাইকে সতর্ক করুন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে যে কোনো ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।